অ্যাজ আপনার নাম কানেক্টেড। আচ্ছা, এবার একটু নিচে আসেন, এখানে আর কোনো কাজ নেই, একেবারে নিচে এসে কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, এবার এখান থেকে ফোন নাম্বার ভেরিফাইড করছেন আপনি আগে থেকে, তাই তো? জি ভাই করেছি। তারপরও 55% কেন? ওনার ওখান থেকে আর একটা কিছু ভেরিফাই করতে হবে, যেমন গুগল বা লিঙ্কডইন, তাহলে আহ, 85 হয়ে যাবে প্রায়। তাহলে গুগল বলতে গেলে ও কি ভাই জিমেইল অ্যাকাউন্ট ভাই? জি জি ভাই জি। তাহলে আমরা কি ব্যাকে আসবো? না না, ব্যাকে আসার দরকার নেই, লিঙ্কড অ্যাকাউন্টের উপরে আচ্ছা, ক্লিক ওই যে লিঙ্কড অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করেন। এখানে হুম, ক্লিক করে এখান থেকে গুগল ফেসবুক কানেক্ট হয় নাই নাকি? ফেসবুক কানেক্ট হয় নাই? কি ভেরিফাইড বললো, দেওয়ার পরে এখন হয়নি তো। আবার কিভাবে কানেক্ট করবো? পেজ লোড করেন, পেজে আবার রিফ্রেশ করেন, ভেরিফাইড হয়েছে এবার তারপরে গুগল দেখেন তো কত পার্সেন্ট। এই 75। তো 75 হয়ে গেছে, ঠিক আছে, কেটে দেন। ফেসবুক লাগাই, এ লাগবে না, গুগল লাগবে না। আচ্ছা এবার ওই অ্যাকাউন্ট সিকিউরিটিতে যান, কন্টিনিউ দিয়ে, এখান থেকে ফিনিশ করে দেন, ফিনিশ। ফিনিশড। এখান থেকে নিচে আসেন, এখান থেকে ফিনিশ। ফিনিশড। আচ্ছা, সবাই এই পর্যন্ত আসছেন? জি ভাইয়া। আচ্ছা, কেউ যদি বাদ থাকেন তাহলে বলেন। কেউ পিছায় আছেন এখনো? যারা আমাদের সাথে করছেন এর ভিতরে কেউ পিছায় আছেন? আচ্ছা, তাহলে সবাই সাথে আছেন, ধরলাম। তো এখানে আমরা গিগের একটা টাইটেল দেব, অর্থাৎ একটা শিরোনাম। আমাদের জি একটা যে সার্ভিসটা আমরা সেল করব সেই সার্ভিসের একটা শিরোনাম দেব। যেমন আমরা অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলে সেই প্রোডাক্টের টাইটেলটাকে থাকে না, প্রোডাক্টের নাম, জি সেখানে আমাদের সার্ভিসটার নাম দিয়ে দেবো যে আমরা কি করতে পারি। তো এখানে আমরা মোট 3টা বিষয়ের উপর গিগ তৈরি করব। তাহলে সবাই একটা বিষয়ের উপরে গিগ নেব না, আমরা ধরেন একজন দেব ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আরেকজন দিতে পারি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন, আরেকজন দিতে পারি ওয়ার্ডপ্রেসের ডেমো ইম্পোর্ট। তাহলে আমরা কি ভাই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেবো? আচ্ছা, হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। এখানে লেখেন যে আই উইল, আচ্ছা আই উইল লেখা রয়েছে, জি তাহলে আমরা পরের থেকে লিখবো, তাহলে লেখেন ডব্লু কেটে দেন। দেন যে আই উইল ইনস্টল, INSTALS, ইনস্টল ইনস্টল ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস অন অন ইয়োর ডোমেইন ইটা কেটে দেন, শেষের ইটা কেটে দেন। আর ডোমেইন DO, আচ্ছা শেষের ইটা কেটে দেন। ডোমেইন ও মেইন MA দেন, MAIN। ঠিকই তো লিখছিলাম আমি। ঠিক আছে। আচ্ছা, I'll install WordPress on your domain in 6 hours. 6 HRS hours। ঠিক। এবার দেখেন সাজেস্টেড ক্যাটাগরি শো করতেছে, প্রোগ্রামিং এন্ড টেক ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করেন। এটা হ্যাঁ ওইটা। জি আচ্ছা, এবার সার্ভিস টাইপ এখান থেকে সিলেক্ট করেন, যে একটু নিচে আসেন, এই যে WP ইনস্টলেশন এন্ড সেটআপ। জি আচ্ছা, এবার এখান থেকে যে কোনো আপনার ইচ্ছা মতো 3-4টা টিক চিহ্ন দিয়ে দেন। এখান থেকে দিয়ে দেন, না তো ভাবাভাবির কিছু নাই, জাস্ট 3-4টা টিক দিয়ে দেন। এগুলো আসলে কি, এগুলা দিয়ে কি হয় এগুলো আমরা পরে জানবো, যখন মার্কেট প্লেসের ক্লাস আছে, আমরা যখন গিগ রিসার্চ করবো সেই সময় জানবো। আচ্ছা এই কাজ দিলে হবে না ভাই? হ্যাঁ, তারপরে আছে দেখেন সাপোর্টেড প্লাগ ইন টাইপস, ওইখানে ক্লিক করেন। উপরে বক্সের উপরে ভিতর, বক্সের ভিতরে আছে দেখেন। জি এখানে উপরে ভাইয়া উপরে। আমরা তো পিছিয়ে পড়লাম ভাইয়া।
তা কোথায় আটকে আছেন? আমি আগে একবার জিজ্ঞাসা করছি। না সেটা ঠিক আছে, এই যে উপরে এখন এই যে প্রোগ্রামিং এন্ড টেক্সট দিলাম, এবার সাবসেক্টরি ওয়ার্ডপ্রেস, এরপরে নিশ্চয় সিলেক্ট টাইপ এই জায়গাতে। এখানে সিলেক্ট টাইম সার্ভিস দেন, টাইপ দেন ওখান থেকে ক্লিক করে আমরা জি দিয়েছি দিছি, এবার ইনস্টলেশন এন্ড সেটআপ। এখান থেকে এডুকেশন, এন্টারটেনমেন্ট এগুলো। হ্যাঁ, এখান থেকে যে যার ইচ্ছা মতো 4-5টাতে টিক চিহ্ন দিয়ে দেন। সবাই যে একটা দিতে হবে তার কোনো মানে নাই। যার যা মন চায় 4-5টাতে দিয়ে দেন টিক চিহ্ন। ঠিক একই ভাবে দেখেন ওখানে সাপোর্টেড প্লাগ ইন টাইপস রয়েছে, ওখানে ক্লিক করেন উপরেরটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর। এখান থেকেও আপনাদের ইচ্ছা মতো 4-5টা টিক চিহ্ন দিয়ে দেন, যে যার মনের মতো। শুধু শেষে যে সাজেস্ট আদার এইটা বাদে উপরে যে কয়টা আছে এগুলো থেকে আপনারা 4-5টা দিয়ে দেন। Suggest plug types. আচ্ছা, তো হয়ে গেলে এবার নিচে চলে আসেন। এই সার্চ ট্যাগ এইখানে লেখেন ওয়ার্ডপ্রেস, সবাই লিখবেন ওয়ার্ডপ্রেস। ভাই আরেকটা বাদ গেল তো, নিচেরটা। এটা ওইটার দরকার নাই আপাতত, ওইটার দরকার নাই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস লিখে ইন্টারপ্রেস করেন কিবোর্ড থেকে। ইন্টার আচ্ছা আচ্ছা, সবাই কি ইনস্টলেশনের গিগ করছেন নাকি অন্য কেউ অন্য কোথাও করছেন? ভিন্ন আছেন কেউ? আচ্ছা, সবাই ইনস্টলেশনেরটা। ভাই আমি তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করছিলাম, মানে আমার ট্রেনার কাস্টমাইজেশন করে দিয়েছিল। ঠিক আছে, সমস্যা নাই। ধন্যবাদ। হ্যাঁ, এখানে তো লেখার পরে আমার ওয়ার্ডপ্রেস, ব্লগ ইনস্টল এইসব আসতেছে, অনলি ওয়ার্ডপ্রেস তো আসছে না। ওয়ার্ডপ্রেস লিখে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করেন। জি হয়েছে, করবে। জি আচ্ছা, তাহলে সবাই যদি এটাই করেন তাহলে লেখেন যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, বা ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল ওইটাতে ক্লিক করেন। জি। আচ্ছা, তারপরে লেখেন যে রেসপন্সিভ, RESPON, ওই যে দেখেন রেসপন্সিভ লেখা রয়েছে। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। তারপর লেখেন যে ওয়েবসাইট ক্রিয়েশন, ওয়েবসাইট লেখেন। ওয়েবসাইট স্পেস দেন, ক্রিয়েশন Response. সি, Response. চলে এসছে। ওই যে RESPON. চলে আসছে, ক্লিক করেন। জি তারপরে আচ্ছা, 4টায় থাক আপাতত, আমরা দেখছি না, পরে যে এডিট করবো। আচ্ছা, তারপরে আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিক চিহ্ন দেন। আচ্ছা, এই পর্যন্ত সবাই আসতে পারছেন? Website creation. জি হয়ে গেছে। তাহলে সেভ এন্ড কন্টিনিউ এটা। ভাই একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন। জি হলে আপনি বলেন, তারপরে আমরা করতেছি। জি ভাই হয়ে গেছে। এবার সেভ এন্ড কন্টিনিউ করেন। এখানে আমরা একটাই প্যাকেজ রাখবো, এখানে বেসিক প্যাকেজ, ওইটাই কপি করে নিচে বেসিক নেম ইওর প্যাকেজ ওইখানে বসায় দেন। কোনটা ভাই, এটা? হ্যাঁ, ওই যে উপরের বেসিক লেখাটা কপি করেন। এইখানে দেবো তাই তো ভাই? হ্যাঁ, ওইখানে দেন। Basic। আচ্ছা, কারোর যদি এখানে 3টা প্যাকেজ ওপেন হয়ে থাকে তাহলে উপরে দেখেন 3 প্যাকেজ অন অফ এর একটা অপশন আছে, এটা অফ করে রাখবেন। কার যদি অন থাকে তাহলে সে অফ করে রাখবেন। এই যে স্কোপ এন্ড প্রাইসিং এর রাইট সাইডে 3 প্যাকেজেস, এটা ওইটা যদি কারোর অন থাকে অফ করে নেন। আর যদি অফ থাকে তাহলে অফই রয়েছে, সমস্যা নেই।
আচ্ছা, তারপর নিচে বেসিকের নিচে ওইখানে লেখেন যে ইনস্টল ওয়ার্ডপ্রেস অনলি। ডেলিভারি টাইম দেন 1 ডে। অন ডে সেখানে ডেলিভারি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে ক্লিক করেন। ঠিক চিহ্ন। আচ্ছা, তারপরে এখান থেকে নিচে আসেন, রিভিশনে আনলিমিটেড দেন। এইখানে না না, রিভিশন নিচেরটা ও, এখানে দেবো কত? আনলিমিটেড Unlimited। শেষে আছে। জি ভাই, তারপরে প্রাইস দেন $5, 5 লেখেন ওখানে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে সবার? আচ্ছা, এই পর্যন্ত সবাই আসতে পারছেন? একটা প্রশ্ন ছিল জি ভাই। বলেন বলেন, কাজ ভাই, প্রশ্ন কি বলেন? যে উপরে কিছু গিগে দেখলাম ভাই পেজের কথা লেখা থাকে, আপনি মানে কয় পেজ ওয়েবসাইটে দিবেন, এটা কিভাবে যায়? ও আচ্ছা, আমরা ওই ক্যাটাগরিতে গিগ বানাচ্ছি না, ঠিক আছে? ও, আচ্ছা ওই ক্যাটাগরিটা হলো ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আমরা তো ফুল ওয়েবসাইট ক্রিয়েট করবো না, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেবো। ও, একটা সাইডের অল্প একটু কাজ। এক এক ক্যাটাগরিতে এই অপশন গুলো এক এক রকম থাকে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার একটু নিচে আসেন। জি ভাই, তারপরে সুমিত ভাই একটু বলবেন আমাকে? কি বলবো ভাই? অ্যাড এক্সট্রা সার্ভিস কি কিছু অ্যাড করতে হবে ভাই? আচ্ছা সুমিত ভাই এখানে দিচ্ছেন, এখানে। আচ্ছা সুমিত ভাই, আপনি এখানে ওয়েবের গিগ দেন, নতুন অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই। আপনি আপনার যে প্রোফাইলটা রয়েছে, আপনি এখানে ওয়েবের একটা গিগ দেন, নতুন ক্রিয়েট করার কোনো দরকার নেই। ভাই যে প্রোফাইলের ফটো কি চেঞ্জ করলে অসুবিধা আছে এখন বর্তমান? প্রোফাইল পিকচার? জি, না না, অসুবিধা নাই। আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে একেবারে নিচে আসেন, কারো যদি এখানে কোথাও টিক চিহ্ন দেওয়া থাকে উঠাই দেবেন, তারপরে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এইখানে আমাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে, লিস্ট 120 ক্যারেক্টার লিখতে হবে আমাদের। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এখানে আমাদের কি লেখা, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেব, জাস্ট এতটুকু লেখা থাকলে হবে। আচ্ছা, তো আমরা যে এসইও ক্লার্কের ওইটা ওপেন করেন তো, আপনারা যে যে গিগটা ওপেন করছিলেন সেটা এখান থেকে ওপেন করেন। এখানে দেখেন কোনটা ছিল আমাদের, এই যে এটা ছিল নিচে। প্রথমটা। না না, ওইটা না, হ্যাঁ ওইটা ছিল, ওই প্রথমটা ছিল, তাহলে এটা থেকে ওইটা ওপেন করেন। হ্যাঁ, এখান থেকে ইনি কি লিখছে ডেসক্রিপশনে দেখেন, নিচের দিকে আসেন, এই যে এটা ভাই, ওই প্রথমটা কপি করেন। এইটুকু ভাই যেটুকু আমি মার্ক করেছি। হ্যাঁ, ওইটুকু কপি করেন, জি কপি করে ওইখানে দেন। জি। সেখানে কি বলছে, রিডিজাইন, মেইনটেইন, আপডেট, সিকিউর, রেসপন্সিভ, ইন্টার দিয়ে নিচে আসেন। আচ্ছা, এখানে আপনারা ওপরের এইটুক যে যেখান থেকে পারেন ওইখান এসইও ক্লার্কের ওইখান থেকে কপি করে নিয়ে আসেন। অবশ্যই যেন সেখানে তার নাম থাকে না, অর্থাৎ যা নিয়ে আসছেন সেখানে তার নাম থাকলে চেঞ্জ করে আপনার নামটা দিয়ে দিন। এই সমস্ত ডেসক্রিপশন কিন্তু আমরা রাখবো না, যখন আমাদের আপনাদের অর্ডার প্লেস করবে এবং অর্ডার প্লেস করা পরে আপনারা সাবমিট করবেন, তারপরে কিন্তু আমরা এগুলো সব এডিট করে রিসার্চ করে আমাদের মতো করে লিখবো, ঠিক আছে? নিজের মতো তখন লিখে হ্যাঁ, নেবেন। নিজের মতো করে লিখবো সেই সময়। আচ্ছা, এখানে আরেকবার ইন্টার দেন, আরেকটু নিচে আসেন। আচ্ছা, এবার এখানে লেখেন ইন দিস গিগ
আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস অনলি। সবাই এই কথাটা লিখতে পারেন, সমস্যা আইটা বড় হাতের দেন। আই সবসময় অলওয়েজ বড় হাতের হয়, যে জায়গায় থাক না কেন। জি ভাইয়া। ইনস্টল আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস অনলি অনলি অন ইউর ডোমেইন। এতটুকুই এনাফ, আমাদের আর প্রয়োজন নাই। যদি এখানে আমরা আরো অনেক কিছু লিখবো রিসার্চ করার পরে, কারণ জি ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখতে হয়। একটা গিগের মেন ফোকাস হলো তার গিগ ইমেজ এবং ডেসক্রিপশন। ঠিক আছে, ওই বানান ঠিক আছে। আচ্ছা, এবার নিচে আসেন, নিচে এসে কন্টিনিউ দেন। সবাই লিখছেন ডেসক্রিপশন? সবাই লিখছেন? লিখছি ভাইয়া। জি 7 ভাইয়া কমপ্লিট লিখছি। হলো না। আচ্ছা, এখানে 7 কন্টিনিউ দেন। থেকে অ্যাড নিউ কোশ্চেন লিখুন, অ্যাড নিউ কোশ্চেন। ভাইয়া অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক দিব? হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। এবার এখানে কোশ্চেন লিখতে হবে। এখানে কি দরকার? এখানে আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমরা কাজ শুরু করব, তো তার জন্য বায়ার আমাদেরকে কি কি দিবে, কি কি রিকোয়ারমেন্ট আছে, কাজ শুরু করতে আমার কি কি প্রয়োজন। জি যেহেতু বায়ারের ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তাহলে অবশ্যই বায়ারের ডোমেন। হোস্টিং এর অ্যাক্সেস আমাদের প্রয়োজন। তাহলে এখানে কি সি লিখবো? প্যানেল যেটাকে বলে, কন্ট্রোল প্যানেল। সমস্যা নেই, এসবের উপর আপনাদের ক্লাস রয়েছে, টেনশন করার কোনো কারণ নেই। সি তাহলে ভাই প্যানেল কি, হোস্টিং কি, ডোমেইন কি, এসব আপনারা বুঝতে পারবেন। যে এখানে কি লিখবো তাহলে আমরা ভাই সেক্ষেত্রে? এখানে লিখবেন যে প্লিজ সেন্ড মি, সবাই সেম জিনিসটা লিখতে পারেন, প্লিজ সেন্ড মি প্লিজ সেন্ড মি প্লিজ সেন্ড মি ইওর ইওর hosting, HOSTIN, hosting login details, login details, TAILS, details, TAILS। ঠিক আছে, এতটুকু এনাফ। তো নিচে আসেন, এটাকে অ্যাডে ক্লিক করেন, অ্যাড। এবার 7 কন্টিনিউ। আচ্ছা, তো এবারে আমাদের ইমেজ অ্যাড করতে হবে। সবাই এই পর্যন্ত আসছেন? তো আশা করি সবাই আসছেন। তো এবারে গুগলে যে সার্চ করেন, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, ওয়ার্ডপ্রেস। ইমেজে যান, ইমেজ। আচ্ছা, এখানে দেখেন কিছুই দরকার নাই। এখানে দেখেন, আপনারা সবাই এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, সবার দেখেন সেম ইমেজ আসবে। যেমন এখান থেকে 3 নম্বর, তারপরে 4 নম্বর, এইটা তারপরে সেকেন্ড রো এর 1 নম্বর, অর্থাৎ সেকেন্ড রো এর 1 নম্বর, এবং এইটা ভাই ফার্স্ট রো এর 3 নম্বর, 4 নম্বর। আচ্ছা, তারপর নিচে আরো আসেন। তারপরে এই যে তারপরে থার্ড রো এর 2 নম্বর। এইটা হ্যাঁ, ওইটাও হইতে পারে বা উপরেরটাও হইতে পারে। এইটা তো এরকম কোনো লেখা থাকবে না, শুধু ওয়ার্ডপ্রেস এর লোগো আছে, এছাড়া আর কিছুই নাই, শুধু ওয়ার্ডপ্রেস এর লোগো এবং ওয়ার্ডপ্রেস লেখা থাকলে থাকতে পারে। তাহলে এটা নিলে তো ভালো হয় ভাই। এটা হ্যাঁ, এইটা নিলেও হয়। তো সবাই একটা নিবেন না, সবাই একটা নিবেন না। একজন একটা নেবে আর কি। হ্যাঁ, এক একজন এক একটা নিবেন, যেহেতু এই ইমেজ আমরা পরে চেঞ্জ করে দেবো। ইমেজ তৈরি করা শিখে তারপরে এগুলো চেঞ্জ করে দেবো। যে এক একজন এক একটা নিবেন। আচ্ছা, কে কোনটা নিছেন বলে দেন, তা না হলে আবার আমি একরকম হলে সমস্যা হয়ে যাবে। ভাইয়া আমি এই নিচে ডব্লু কালো ই করা এইটা ডিজাইন লোগোটা নিছি। এইটা এইটা আচ্ছা, ব্লক টুল। আচ্ছা, এই ক্রস দিয়ে কেটে দেন আপনি। হ্যাঁ, হ্যাঁ
শুধু ওয়ার্ডপ্রেসের লোগো আছে এরকম দেখে নেন আপনারা, এক একজন এক একটা নেন। আচ্ছা উপরে যান, আমি বলতেছি। প্রথম লাইনের 3 নম্বর, ওটার উপরে শুধু মাউস রাখেন। হ্যাঁ, এইটা কেউ নিয়েছেন? না ভাইয়া, এটা নেই। এটা একজন নেন এবং নিয়ে বলেন যে হ্যাঁ আমি নিয়েছি। এটা একজন নেন আগে। এটা ডাউনলোড করেন কেউ একজন। করছেন? কেউ একজন এটা নিয়েছেন? আপনারা কথা বলেন। কেউ তো কথা বলতেছে না। এটা কারোর পছন্দ হয়নি নাকি? তাই মনে হয় হয়তো ভাইয়া, কেউ কারোর পছন্দ হয়নি। আচ্ছা, এর পরেরটা কেউ নিয়েছেন? এর এটা পাশেরটা? এটা না ভাই, এটা নেইনি। আপনি তো ভাই কেউ খালি নেননি একা- এটা? আর কোনো কেউ রেসপন্স করে না কেন? রেসপন্স করতেছে না ভাই, সব কি ঘুমায় পড়লো নাকি ভাই? আচ্ছা তাহলে যারা যিনি নেননি তিনি এটা নিতে পারেন, এই যে অ্যাপেলের উপর যেটা আছে। হ্যাঁ, আমি অ্যাপলের ভাই উপরে আছে, উপরে ওইটা নিতে পারেন। লোগো অপশনে গিয়ে ওখান থেকে আরেকটা নিয়ে নিয়েছি। তারপরে আছে যেমন সবাই পছন্দ করতেছে এই জন্য এই যে কথা বলছে না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন লোগো নেওয়ার সময়, এই যে এই লোগোটা যেমন নিচে এখন একটা অ্যাড্রেস দেওয়া আছে, এটা যেন না থাকে। এই জন্য তো আমি বলে দিচ্ছি কোনটা কোনটা নিবেন, কিন্তু কেউ তো রেসপন্স করছে না। ভাই সবাই বুঝলাম না, কথা তো বলবে। অনেকগুলো এক জায়গায় আছে তো, ওই জন্য আসলে মানে চুজ করতে পারছে না কোনটা রেখে কোনটা নেব। আচ্ছা, যে যেটাই নেন দেখবেন যে ছোট করে কোনো কপিরাইটের এর জন্য না থাকে, অন্য কোনো কোম্পানির নাম অথবা লোগো কোনো জন্য লেখা না থাকে, জাস্ট ওয়ার্ডপ্রেসের লোগো এরকম ব্যাকগ্রাউন্ড একটা থাকলো, সেটা সিম্পল। এই ধরনের কিছু নেবেন এবং পিকচারের উপরে যেন কপিরাইট কোনো লেখা না থাকে। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে এবার ওই যে ইমেজটা ডাউনলোড করছেন ওইখানে চলেন। তার পিসি থেকে ওই ইমেজটা কোথায় ডাউনলোড করছেন সেটা দেখ। ডেস্কটপের উপরে ইয়ে করা হয়েছে। এটা সাইজ কত? রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যান। জি ভাই, সাইজ 75। ডিটেলসে যান, ডিটেলস। ভাই 84 কিলোবাইট। আরে ওটা না ভাই, ওইটা না, আমি ডাইমেনশন দেখবো। এই যে 1042 বাই 665। ঠিক আছে, এটা চলবে। এর উপরে যান। ভাই উপর থেকে, ভাই 1000 গুণ 1000 ঠিক আছে, ডাইমেনশন। চলবে, হ্যাঁ চলবে। ওকে। আচ্ছা, জেনারেলে যান। উপর থেকে জেনারেল, ওয়ার্ডপ্রেস প্লাগইনস ওইটা রিমুভ করে দেন। জেপিজিটা থাকবে, ডট জেপিজি থাকবে। ভাই ওয়ার্ডপ্রেস জেপিজি। হ্যাঁ, এখানে লেখেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওয়ার্ডপ্রেস ইনস্টল। প্লাগইনটা কেটে ওখানে ইনস্টল লিখে দেন। বা অন্যের যদি অন্য কিছু থাকে তারা ডট জেপিজি টুকু রেখে বাকিটুক মুছে দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল বা ইনস্টল ওয়ার্ডপ্রেস এরকম কিছু লিখে দেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওকে। এবার ডিটেলসে যান, ডিটেলস। এটা কপি করেন, ওয়ার্ডপ্রেস ইনস্টলে এই লেখাটুকু কপি করেন, জেপিজি বাদে। কপি করে ডিটেলসে যান। ডিটেলস এনে টাইটেলে ওইটা লিখে দেন, টাইটেল। হ্যাঁ, সাবজেক্টেও লিখে দেন। এখানে রেটিং 5 স্টার দিয়ে দেন। ট্যাগের ভিতরেও লিখে দেন। আচ্ছা, তারপর অথরে আসেন। এখানে আপনার ফাইবারের ইউজার নেমটা লিখে দেন। না, এখানে আপনার ফাইবারের ইউজার নেমটা লিখে দেন। আচ্ছা, কপিরাইটের ওখানেও লিখে দেন। এখানে কি কপিরাইট, ওয়ার্ডপ্রেস ফাইবারের ইউজার নেম লিখে দেন। এগুলা কি ইমেজের উপরেই করা হচ্ছে? জি জি, ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ এর ভিতরে আচ্ছা আচ্ছা। যা রেটিংটা 5 স্টার দেন, 5 স্টারে ডবল ক্লিক করেন। ঠিক আছে,
আচ্ছা, নিচের দিকে আসেন, আর কোনো প্রবলেম নাই। এটা ওকে করেন, ওকে। ওকে করলে হচ্ছে, আর কোথাও দেখছি আবার ওইটাকে প্রপার্টিজে যান। ভাইয়া দেখেন, এই যে যে ডিটেলস এর ওখানে ভাই আমার তো অমন, এই যে ভাইয়ের যেরকম আসতেছে আমার তো অমন আসতেছে না। আপনার কি আপনারটা জেপিজি তে ডাউনলোড হয়নি। আপনারটা কি পিএনজি ডট জি পিএনজি? ভাই, হ্যাঁ ভাই, png.png। আচ্ছা, গুগলে সার্চ করেন পিএনজি টু জেপিজি কনভার্ট। জেপিজিটা কনভার্ট করে নেন, ফটোশপ গুগলে করে। লিখে গুগলে যান, জেপিজি পিএনজি টু জেপিজি কনভার্ট, এটা লিখে সার্চ করেন। দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওখানে ঢুকবেন, ঢুকে আপনার ওই পিএনজি ফাইলটা ওখানে আপলোড করে কনভার্ট করবেন। দেখবেন যে তারপর জেপিজি কনভার্ট হয়ে গেলে ওইটা ডাউনলোড করবেন। দেখলেই বুঝতে পারবেন, একটু খোঁজাখুঁজি করেন। আবার ডিটেলসে যান, ডিটেলস। দেখেন সবকিছু ঠিক আছে কিনা, যেগুলো দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে। জি, ঠিক আছে। ক্যান্সেল করেন। আচ্ছা, এবারে এই ইমেজটা আমরা আপলোড করে দিতে পারি। এখানে আর কিছু এডিট তেমন করার দরকার নাই। আচ্ছা, যার সবকিছু করা রয়েছে সে আগে আমি বলেছি লিঙ্ক নিতে পারেন, গিগ রেডিয়াস এবং প্রোফাইলের লিঙ্ক দেয়া আছে এরকম। এখানে ব্রাউজ করেন, ব্রাউজ করে ওই ইমেজটা আপলোড করে দেন। জি ভাই, আপলোড হয়ে গেছে। আচ্ছা, সবাইকে এই পর্যন্ত আসতে পারছেন? কোন ভাই ওই যে কনভার্ট করছে? ভাই আমি যদি অন্য একটা ডাউনলোড করি তাহলে হবে না এখন? হ্যাঁ হ্যাঁ, দেখেন তো অন্য হবে, আরেকটা হবে, জেপিজি হবে। জেপিজি জেপিজি নেবেন ডাউনলোড তো? হয় কি ডাউনলোড দেখেন। করা। ইমেজের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, ওইটাতে ক্লিক করে দেখবেন যে জেপিজি আকারে হচ্ছে কিনা ডাউনলোড। আপনি দরকারে শেষের দিকে চলে যান, অন্যরা যেটা নেয়নি। আচ্ছা, এবার এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ ভাই হয়েছে। ভাইয়া এখানে 3টা পিকচার দিলেও কোনো সমস্যা আছে নাকি? না না, আপাতত আপনারা একটা রাখেন, তিনটাতে আর দরকার নাই, সবাই একটা করে রাখেন। না দেয়া গেলে আরো ভালো হতো, কিন্তু একটা মিনিমাম একটা না দিলে হবে না, এই জন্য দিলাম। ভাই দিচ্ছেন তো পরেরটা চুরি করে, সেক্ষেত্রে তো বেশি দেওয়ার দরকার কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। যখন নিজে ক্রিয়েট করবেন তখন অ্যাভেলেবেল দেবেন। আমরা আপনাদের ক্যানভার উপরে ক্লাস আছে একটা, canva.com থেকে কিভাবে বিভিন্ন ইমেজ তৈরি করবেন এর উপরে ক্লাস আছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন আর ইউ ইউএস পারসন, এখানে নো দেন। নো। তারপরে নিচে আসেন, সেভে ক্লিক করেন, সেভ। তারপর ক্লোজ। হ্যাঁ, সবাই এটা করছেন? জি। আচ্ছা, পাবলিশ গিগ। ডান। ডান ডান। আপনার প্রোফাইলে যান, প্রত্যেকে আপনার প্রোফাইলে যান, এখান থেকে গিয়ে আপনার এই যে ইউআরএল টা রয়েছে লিংক অ্যাড্রেস বারে, এটা কপি করেন, কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন। যাচ্ছে না রে ভাই। এটা আপনাদের যে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন, জুমের চ্যাট বক্স। জুমের চ্যাট বক্স তো ভাই এটা। জুম চ্যাট। আপনি স্টপ করেন, শেয়ার স্টপ করেন। রেটিং থাকবে 5 স্টার, আর ট্যাক্স কি থাকবে ভাই? ওই টাইটেলে ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল ওইটাই দিয়ে দেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল।
এগুলো ওয়ান পেজ এসইও আমরা আবারও করব, সমস্যা নাই।